কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখো বাপি। এখান থেকে ফল কিনে নেবে তো? আমার দেওয়া পাঞ্জাবি তো। টোটনের মতো দেখতে গো। হ্যাঁ এই তোর নাম কি রে? ছবি তুলতে দেখতে কুট্টুস। কুট্টুস এই যা পড়ে যাচ্ছে। এই শোন না। এই যে দধি কর্মা নিয়ে এখন বসলাম, খাবো। যেহেতু আজকে মানে সোমবারেই পুজো হয়েছিল, আর সোমবারে যেহেতু পঞ্চমী তিথিও ছেড়ে যাচ্ছে, তাই জন্য আজকেই ঘর নাড়িয়ে। আপনারা তো আগের ভিডিওতেই দেখেছেন যে আমি এই বছর বাড়িতে এসেছি, মানে কসবাতে। তো এবছরের বাড়ির পুজোর সব প্রিপারেশনই আপনাদের সাথে শেয়ার করব। তাই রবিবার রাতেই বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে ঠাকুরের মূর্তি কিনতে। এত সুন্দর সুন্দর সব ঠাকুর, কোনটা ছেড়ে যে কোনটা নিই সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে দশকর্মার দোকানে লাইন দিয়ে পুজোর সামগ্রী কিনে প্রায় পা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর ফলের বাজার এরকম সবুজ সবুজ তাজা তাজা কুল, উফ বেশ আনন্দ লাগে এই সরস্বতী পুজো আসলে। আর গাঁদা ফুলের মালাগুলো দেখুন কি ফ্রেশ না। এবার সব কিছু কিনে বাড়ি এসে ঠাকুরকে বসানোর বেদি থেকে শুরু করে পিছনের ব্যাকগ্রাউন্ড সব কিছুই সাজিয়ে রাখতে হবে, কারণ পরের দিন খুব সকালেই ঠাকুরমশাইও চলে আসবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ হচ্ছে আমাদের বাড়ি সরস্বতী পুজো। তো সকাল সকাল তো পুরোহিত চলে এসেছিলো, 6:30টার সময় আমাদের আজকে পুজো হয়েছে। তো তখন সেরকমভাবে রেডি হতে পারিনি, তবে পুজো টুজো সব হয়ে গেছে এখন। তো এখন একটু বেরোবো। আর এখন আমাদের ঘর করা হয়ে গেছে, মানে দধিকর্মাও হয়ে গেছে। তো দধিকর্মাও আমাদের মোটামুটি খাওয়াও হয়ে গেছে। তো এখন একটু বেরোবো, সামনাসামনি কোথাও একটু যাব আমি আর পুচু ঠাকুর দেখতে। তো এখন রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, তখন তো আর শাড়ি পরতে পারিনি। তো যাই হোক, এবার একটু বেরোবো, আর কোথায় কি যাচ্ছি সবই দেখাবো। আর আজকে আমাদের বাড়ির পুজোটা কেমন হলো সেটাও কিন্তু আপনারা দেখবেন। এই যে সকালে স্নানের আগে একটু হলুদ ছুঁয়ে নিলাম। আর মা আর বম্মা অন্যদিকে 5টা থেকে উঠেই সব হাতে হাতে জোগাড় করছে, ফল কাটছে, আলপনাটাও দেখলাম দিয়ে রেখেছে। এইবারেরই প্রথম এত সকালে পুজো হচ্ছে আমাদের বাড়িতে। আসলে তিথিটাই এমনই পড়েছে বছর। আর ব্রাহ্মণ মশাই 7টায় আসবে বলে চলে এসছে হচ্ছে দেখুন 6:30টায়। ফোন বাজে তো আসছে ঠাকুর মশাই। আমার দেওয়া পাঞ্জাবি তো। এই কাঁচিটা দে তো মাম্মি।
যে পঞ্চ আরতি কমপ্লিট হলো। আর এখন 7:30 বাজে আর আমাদের পুজো কমপ্লিট হলো। আর আজ যেহেতু 10টার পরই ছেড়ে যাচ্ছে তিথি, তাই আজই আবার ঘটও নাড়িয়ে দিয়ে যাবেন ঠাকুরমশাই এসে। আর আমাদের ব্রাহ্মণ মশাই অনেক মন্ত্র বলেননি, তাই বৌদি পুচুকে আবারও সেই মন্ত্রগুলো নিজের মতো করে পাঠ করিয়ে দিচ্ছে। যাই হোক, আবারও আসছি ষষ্ঠী পুজো আর দধিকর্মা নিয়ে। একটা গাদা দিবি ঠাকুরকে মামনি দিয়ে তিতুল মিলে। হ্যাঁ, ইয়েলো গাদা আছে তো। এতক্ষণ দাওনি কেন ঠাকুরকে? হ্যাঁ পুচু, ফুলগুলো হেভি হয়েছে না? হ্যাঁ তো আমরাই তো নিয়েছি। তাই? আর এখানে গোলাপ ফুল ফোটেনি? গোলাপ শুনশুন এত বড় গোলাপ হলো। এই তো গোলাপের ফুল বেরিয়েছে, গোলাপের গাছ বেরিয়ে গেছে। এবার টিফিনটা খেয়ে নেব। মা রুটি আর লুচি মিলিয়ে দিয়েছে। যেহেতু আমার লুচিটা খুব একটা ফেভারিট না, তার সাথে পায়েসও ছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবারও দেখা হচ্ছে। এবারে আমি শাড়ি পরে একেবারে রেডি হয়ে নিয়েছি আর একটু বেরোবো তাই। আর মা আজ আমাকে হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছে, যেহেতু বসন্ত পঞ্চমী বলে কথা। তো আমি আর পুচু একটু বেরোই, দেখি সামনাসামনি ভালো কোনো ঠাকুর দেখতে পাই কিনা, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন, ঠাকুর মশাইও এসে গেছে ওদিকে। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্বং বকে গৌরী নারায়ণ কৃষ্ণ ওম ইতি গন্ধপুষ্পে নারায়ণে বনম ওম ইতি গন্ধপুষ্পে ষষ্ঠী দেবীকে বনম। ঘটকাটি, হ্যাঁ ভটকারি নাড়িয়ে দেবে তো এখন একটুখানি না। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গো। আর আজ যেহেতু ষষ্ঠী পুজো মানে শীতল ষষ্ঠী, তাই হলুদ আর দইয়ের ফোঁটা আমাদের সব বাচ্চাদের কপালে মা আর বম্মারা ঠেকিয়ে দিল। আর অন্যদিকেই দেখুন দধিকর্মাও মাখা হয়ে গেছে। যেহেতু ঘটও নাড়ানো হয়ে গেছে, তাই আজই সব কমপ্লিট হয়ে গেল, মানে ঠাকুরের বিসর্জনও আজই হয়ে যাবে। এই যে দধিকর্মা নিয়ে এখন বসলাম, খাবো। যেহেতু আজকে মানে সোমবারেই পুজো হয়েছিল, আর সোমবারে যেহেতু পঞ্চমী তিথিও ছেড়ে যাচ্ছে, তাই জন্য আজকেই ঘট নাড়িয়ে দধিকর্মা হয়ে গেছে। খেয়ে নি। এটা আমার সব থেকে ফেভারিট একটা খাবার, দধিকর্মা, যেটা সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজোতেই হয়। আর বাড়িতে কত বাচ্চারা এসছে, পুরো চাঁদের হাট বসে গেছে আজকে। আর রাস্তায় বেরিয়েই এই ঠাকুরটাই দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল ঠাকুরের মূর্তিটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
তা হলুদ এটা টোটনের মতো দেখতে গো। হ্যাঁ হ্যাঁ এই তোর নাম কি রে? ছবি তুলতে দেখতে হবে নাম হলো কুট্টুস। ওর নাম কুট্টুস। এই কুট্টুস। এই যা পড়ে যাচ্ছে। এই শোন না তোর নাম কি রে? এই বাবা বোকা ছেলে। কুট্টুর লক্ষ্মী বাবা সোনা বাবা চিলি পনির করেছো? আর কি করবে? ফ্রাইড রাইস। আর আজকের কি রান্না হচ্ছে দেখুন। ফ্রাইড রাইস হয়েছে, ওদিকে তো পনির দেখালাম, চিলি পনির। আজকের লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস, এদিকে গোটা সেদ্ধ, ওদিকে রয়েছে হচ্ছে চিলি পনির, আর এদিকে হচ্ছে কালকের কুলের টক। এই দিয়ে আজকে খাবো। আর আজ যেহেতু সোমবার ছিল তাই মা আমার জন্য একটু হরিণুর দিচ্ছিল। বিহারি এনে তো এই ছিল আজকে সরস্বতী পুজোর ব্লগ। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততদিনের জন্য বাই, টাটা।